যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীকে সম্বোধন করে বেদুইনরা তীর মারে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত প্রসারিত করেছেন, লম্বা করেছেন। ভাইরা আমার প্রসারিত করে বেদুইনদের কাফেরদের সম্মুখে বলছে, ওরে বেঈমানেরা, ওরে ইসলাম বিদ্বেষীরা, ওরে কাফেরেরা, তোরা যত তীর মারবি সব তীর আমার বুকে আমি পেতে নেব। একটা তীরের আঘাত আমার নবীর গায়ে আমি লাগতে দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম ইশক, এর নাম মুহাব্বত। আমাদের কতটা মুহাব্বত ভাই। তবে আমরা কিছু লোক চার দোকানে বলি, ওরা নামাজ পড়ে ওগা থেকে আমার গায়ে ঈমানের জোর বেশি। যারা নামাজ পড়ে ওগা থেকে আমার গায়ে বিরাট জোর, এরকম বলে না ভাই? চার দোকানে কিছু লোক বলে। আপনাদের এখানে হয়তো বলে না, আমি আমাদের দিকের কথা বলছি, এখানে সব ভালো ভালো এরকম বলতে থাকে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে বলছিলাম, এক হাজার আলেম সৈন্য তারা বলছেন আমরা মদিনা থেকে যাব না, মদিনা থেকে যাব না। আলেম সৈন্যরা যেই না বললেন, তুব্বাল খুমাইরি বললেন, ও আলেম সৈন্যরা বলো বলো, তোমরা মদিনায় থাকবে কিসের জন্য, আর মদিনায় থেকে যাবে না কিসের জন্য, তোমরা বলো কি কারণে তোমরা মদিনায় থাকবে? এক হাজার আলেম সৈন্য বলেছিলেন আমরা মদিনায় জন্য থাকবো। মদিনার ছোট্ট ছোট্ট কাকরগুলো, ছোট্ট ছোট্ট পাথরগুলো বলেছিল এই মদিনায় একজন পয়গম্বর আসবেন, এই মদিনায় একজন নবী আসবেন, তিনি হবেন আখিরি জামানার নবী। এইটুকু কথা পাথরের জবান থেকে শুনেছিলাম। আমি মদিনা থেকে যাব না। তুব্বাল খুমাইরি বললেন, শোনো শোনো, তোমরা যদি না যাও তোমাদের থাকার ব্যবস্থাপনা আমি করে দেব, মদিনায় তোমাদের জন্য আমি ঘর করে দেব। থাকার ব্যবস্থা করে দিলেন, আর একটা চিঠি লিখে দিলেন। এই চিঠিটা দিয়ে বললেন, শোনো, তুব্বাল খুমাইরি চিঠি লিখে দিয়ে জেনার বলছেন, এই চিঠিটা আমি লিখে দিলাম, বংশ পরম্পরায় রেখে দেবে। জানি না সেই নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে কি আমি জানি না, জানি না সেই রাসূলের সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হবে কি আমি জানি না, জানি না। তবে তুমি এই চিঠিটা আমি লিখে দিলাম, এই চিঠিটা যেন বংশ পরম্পরায় সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। চিঠিটা আমি লিখে দিলাম। মন দিয়ে আলোচনাটা শুনবেন। তুব্বাল খুমাইরি চিঠি লিখে দিলেন, দিয়ে সেই সৈন্যদের কাছে দিলেন, আর বললেন এই চিঠিটা যেন তুব্বাল খুমাইরি বললেন চিঠিটা যেন রাসূলের হাত পর্যন্ত পৌঁছে যায়। চিঠিটা বংশ পরম্পরায় রেখে দিও, এই মদিনায় যদি তিনি আসেন এই চিঠিটা দিয়ে দেবেন। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মদিনার মানুষের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় চলুন, মদিনায় চলুন, আপনার এখানে মানুষেরা বিভিন্ন ভাবে কষ্ট দেয়, আপনি মদিনায় চলুন, আমরা আপনার সব ব্যবস্থা করে দেব। ভাইরা আবার এমন সময় দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, হাবিব আপনি হিজরত করুন, মক্কা আপনাকে টিকতে দেবে না। মক্কার বেদুইনেরা টিকতে দিচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের কথা বলেন, তিনি মদ থেকে দূরে থাকার কথা বলেন, নামাজের কথা বলেন, তিনি রোজার কথা বলেন, এক আল্লাহর ইবাদত বندگی করার কথা বলেন। এই কথাগুলো তাদের সহ্য হলো না। তারা আমার নবীকে উপঢৌকন দিতে শুরু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাজ করো, এই সব থেকে মক্কার সুন্দরী নারী দেব এবং মক্কার সব থেকে ধনাঢ্য ব্যক্তি তোমাকে বানাবো, তুমি কি রাজি আছো? আল্লাহর নবী বললেন, না, ওগুলো আমার প্রয়োজন না, ওগুলো আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে ওজন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে ওজন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর জোরে দেন দেখি ইনশাআল্লাহ। আমি শোনাবো, আজ অনেকেই কিছু লিখে দিয়েছেন, এই কথাটা বলেন আমি শোনাবো ইনশাআল্লাহ। তো একটু তাকবীর জোরে দিলে শোনাবো। নারে তাকবীর। আমার একটা ভাই লিখে দিয়েছেন, এই সে কাবার মেহমান,
আমি তো জীবনে কত গজল লিখেছি তার ঠিক নাই, আর আপনাদের পাশেই তো আমি পড়াশোনা করতাম আলহামদুলিল্লাহ। এই এলাকা তো আমার জন্য একবার নতুন নয়, পুরাতন। আমার ওস্তাদরাই শিখিয়েছিলেন। আহা, সে কথা আর আপনাদের কাছে কি বলবো। মানে ওস্তাদগণ তারা ঘুমাতেন না যেন। একটা ছেলেকে তৈরি করতে গেলে যে একটা ওস্তাদের কি ভূমিকা থাকে, মানে এনি টাইম যখন তখন কেরাত সুন্দর করে দেওয়া, একটা নাচ সুন্দর করে পড়ানো এবং কেতাবের দিক দিয়ে সুন্দর করে বোঝানো, সর্বদাই ডেকে ডেকে এগুলো করাতেন। আজ যদিও আমার কিছু কিছু ওস্তাদ হুজুর তানার জয়ীফ হয়ে গেছেন, আর আপনাদের পাশেই শুয়ে রয়েছেন আমার প্রাণ প্রিয় ওস্তাদ হুজুর। আমি যখনই দোয়া করি তানার জন্য দোয়া করি, আল্লাহ আমার ওস্তাদ হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি তানার কবরটাকে নূরে ভরপুর করে দাও, সবাই বলো না আমিন। আমি তানার জন্য দোয়া করি। তিনি এমনই ছিলেন যে আমাদের এখানে আমরা ফুরফুরা সিলসিলার কিছু মানুষ আছি, তাবলীগের কিছু মানুষ আছি, কিন্তু হাফেজ সাহেব হুজুর এইগুলোকে ইনভাইট, আপনার এই তাবলীগ আর ফুরফুরার ভিতরে যখন কোনো দ্বন্দ্ব হতো হুজুর এগুলো বরদাস্ত করতেন না। বলুন, আমি চাঁদপুরে একটা জলসায় গেছি, শোনেন, চাঁদপুরে একটা জলসায় হুজুরও আছেন আমিও আছি। এমন সময় হাফেজ সাহেব হুজুর আমাকে বলছেন যে মুজাফফর তুমি এই বক্তব্য রাখো, আমি একটু ঘুরে আসছি, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা না, দুটো যুবকের ভিতরে সমস্যা হলো, মারপিট হওয়ার সম্মুখীন। সমস্যাটা মানে এ বলছে এ হচ্ছে ফুরফুরা আর হচ্ছে তাবলীগ, তো তাবলীগ আর ফুরফুরার ভিতরে বিরাট ঝামেলা, বিরাট দ্বন্দ্ব। তখন হুজুর কি উত্তরটা দিলেন আর তাদের মীমাংসাটা কি করলেন দেখেন। আল্লাহ তাআলার কবরটা যেন নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। তো তিনি বললেন তুমি ফুরফুরার? বলছে হ্যাঁ। তো তোমার মুখে দাড়ি কই, তোমার টুপি কই, তোমার সেই পাঞ্জাবি কই? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তো মুখে দাড়ি রেখেছিলেন, মাথায় টুপি রেখেছিলেন, বড় জুব্বা পরেছেন, তো তোমার ভিতরে তো নাই, তাহলে তুমি ফুরফুরা না। আর তুমি তাবলীগের, তো তুমি যদি তাবলীগেরই থাকো তাহলে তোমার ভিতরে নবী আর না সুন্নাহ কোথায়? তোমার ভিতরে তো কোনো সুন্নাহ পাওয়া যাচ্ছে না, অতএব তুমিও তাবলীগ না রে ফুরফুরাও না, দুটোই দ্বন্দ্বকারী। এরও একটা চট দিলেন, ওরও একটা চট দিলেন। তোরা কি ফুরফুরার বুঝিস আর তুই কি তাবলীগ বুঝিস? যারা বুঝতে পারেননি ভাই। তাহলে আজ বলুন, আজ হুজুর যেভাবে মীমাংসাটা করেছেন, আজ আমাদের ভিতরে অনেকে ফাসাদ তৈরি করি, বিভিন্ন রকম কিছু দিয়ে ফাসাদ তৈরি করি, আলহামদুলিল্লাহ সেগুলো বড় বড় ওলামায়ে কেরামগণ তারা সব মিটিয়ে দিয়ে গেছেন। আমাদের ভিতরে কিছু খুচরো আছে, তারা এইগুলো নিয়ে মাতামাতি করে। এখন আর সে মাতামাতির আর দিন নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হুজুরের জীবদ্দশা আমি নিজ চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন। তো তানাকে নিয়েও আমার কিছু ভাই বললেন একটা গজল বলতে, আমি শেষের দিকে ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে একবার তাকবীর দিয়ে দেখি আপনাদের আওয়াজটা কেমন আছে। নারে তাকবীর। আমার যুবক ভাইরা আসেনি কেন বলেন? সব কি ওই বাজারে দিয়ে? আজকে যেন একটা বাজার খুব জোর বইয়েছে। যুবক ভাইরা কোথায় গেল? আপনাদেরই তো দরকার। আমরা সব ইহুদিদের কালচার গুলো নিচ্ছি। আমি রসুলের কথা বলছি, মানে বড় দুঃখের কথা বলছি ভাই। দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। বাঘিনী মানে মহিলা বাঘ, ছাগল ছানা খাবে। তো রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। তো রাখাল 20টা ছাগল যখন মাঠে নিয়ে গেছে, তখন একটা দূর থেকে বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো, তো ছাগলের পালে এসে পড়লো। যেই ছাগলকে ধরলো, রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো। যখন পেটাই করছে, বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব ঘটে গেল। তখন বাঘ তো নিয়ে গেল মুখে একটা, দিয়ে গেল একটা, মানে এক বাঘের বাচ্চা হলো। আর ধরলোটা কি ভাই? ছাগলের বাচ্চা। ও যখন নিয়ে চলে গেছে, রাখাল ভাবছে যাক আর অসুবিধে নেই। 20টা ছাগল ছানার ভিতরে 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, কোনো অসুবিধা নাই। সেই 20টা পূর্ণ হয়ে গেছে। রাজার আমার চাকরি বয়কট করবে না, আমি থেকেই যাব, অসুবিধা নাই। প্রতিদিন ছাগলগুলোকে মাঠে নিয়ে যায় আর ওই বাঘটাকেও নিয়ে যায়। এখন ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। আস্তে আস্তে বাঘ বড় হয়েছে, কিন্তু মিশেছে কার সাথে ভাই? ছাগলের সাথে। ছাগলের পালেও থাকে, ওই দুধ খায়। খেতে খেতে ছাগল যেমন বলে বে, এ বাঘও তেমন বলে বে।
আচ্ছা আপনারা বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা ভাই? আলাদা। কিন্তু ছাগলের পালে মিশে মিশে বল হয়েছে বে। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওকে বাঁচাতেই হবে। তাই বাঁচানোর লোককে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ব্যয় করে উঠেছে। তখন দুঃখ ভরে বলছেন, জাত ভাই তুই বল হারিয়ে ফেললি, নদীর তীরে নিয়ে গিয়ে মুখ দেখায়, তোর মুখ যেমন আমার মুখটা তেমন, ছাগলের মতো ব্যবহার করছিস কেন? বল ফিরে আসছে না। বড় দুর্ভাগ্য, বড় দুঃখের কথা আপনাদের কাছে বলছি। আমাদের স্বজাতি, আমাদের স্বজাত বর্তমান এমন কালচার নিয়ে, এমন আদর্শ নিয়ে চলছে, দেখলে চেনা যায় না যে ইনি একজন মুসলমান। জানার হাত দিয়ে প্রতিবেশী কষ্ট পায়, জানার জবান দিয়ে মানুষ কষ্ট পায়, জানার চলনে মানুষ কষ্ট পায়। আমরা কেমন মুসলমান ভাই? সোনার ভাইরা, আজকে নবী দিবস বলতে আজকে আমরা এমন কিছু আমাদের জীবনে আমরা প্রতিজ্ঞা করব যে ইনশাআল্লাহ নবিয়ানা আখলাক আর নবিয়ানা চরিত্র আমাদের জীবনে আমরা ফিট করব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার চলা থেকে, আমার বলা থেকে, আমার খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই ফলো করব কার দিকে? আমার রাসূলের দিকে। তিনি কি করে খেয়েছেন, তিনি কিভাবে শিক্ষার জন্য, তিনি মানুষকে কতটা শিক্ষার জন্য মেহনত করেছেন, মানুষকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। তিনি ক্লাব তৈরি করেছিলেন, সংগঠন। সেই সংগঠনটার নাম কি? হিলফুল ফুজুল। এটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনের কর্মক্রিয়া কি ছিল এটা আমাকে জানতে হবে। আজ আমরা যারা ক্লাব করেছি, আজ আমরা যারা সংগঠন করেছি, এগুলো আমাদের জানতে হবে ভাই। গরিব দুস্থ অসহায়দের সেবক হয়েছিলেন, গরিবদের সেবক হয়েছিলেন, দুস্থ অসহায় মানুষদের সেবক ছিলেন এবং আমানতদার ছিলেন। তার কাছে যখন টাকা দেওয়া হতো তিনি আমানতদার হিসেবে রেখে দিতেন। তিনি বদলা গ্রহণ করেছেন ক্ষমা দিয়ে, রক্তের বদলা রক্ত দিয়ে নেননি, লাঠি দিয়ে আঘাতের বদলা আঘাত দিয়ে নেননি, বরং তার উপরে যখন আঘাত করা হয়েছে তিনি তার প্রতিবাদে তিনি ক্ষমা করে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূলের আদর্শ, এই ছিল আমার রাসূলের চরিত্র। যারা চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যারা চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমার রাসূলের চরিত্র সমান চরিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আজ নবী দিবস দিচ্ছি, আমার যুবক ভাইরা এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্যান্ট পরেছেন তো কি আছে, গেঞ্জি পরেছেন তো কি আছে, কোনো অসুবিধা নাই। এগুলো পরেছেন, পাক হওয়া দরকার। এগুলো পাক আছে কিনা, পবিত্র আছে কিনা এগুলো দেখবেন। আমরা যুবকদের অবদান সবথেকে ইসলামে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকী ছিলেন, তার সঙ্গে সবথেকে বেশি যুবকরাই আমার রাসূলের সঙ্গ দিয়েছেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যুবকদের এত প্যার করতেন, এত মহব্বত করতেন, ভালোবাসতেন যুবকদেরকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন মাত্র 8.5 বছরে ইসলাম কবুল করেছেন। 8.5 বছর বয়স হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম আজমাইন আমার রাসূলকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন। রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসতেন। আর রাসূল বলেছেন ইসলামের সবথেকে অবদান যদি বেশি থাকতে হয় সেটা যুবকদের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদের অবদান অনেক বেশি, অনেক বেশি। আপনারা নিজেরাই জানেন না আপনাদের কতটা অবদান। আমি একটা ঘটনা লিখেছিলাম গজল আকারে, একটা যুবকের কথা বলি, অবদান দেখেন। ওই মানালে ভাইরা শোনো এ করুণের ঘটনা, বুখারী শরীফে আছে লেখা এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতা
চাচার কাছে হইল মানুষ, ছাড়লো শান্তির আম্মাজি, ছাড়লো শান্তির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত, একদিন ওই ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বিমান ছিল আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা আমি কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে গেছে, চাচা রেগে বলছে, সাক্ষী আর খুঁজে বললে না, আমাকে সাক্ষী রেখেছো, জানো আমি তোমাকে কি করতে পারি? তো কি করবে? চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেবো। চাচা কেড়ে নেবেন? হ্যাঁ কেড়ে নেবো। চাচা তখন বলছে যে তোমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নেবো। যুবক ছেলেটা কি বলছে শোনেন, এখানে যত যুবক ভাইরা আছে শুনে নেন। যুবক তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। ও চাচা এই নেন জমি জায়গা সব দিয়ে দিলাম। সব দিয়ে দিলেন। অপরাধটা কি? কলমা পড়েছে বলে জমি জায়গা সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে চাচা ডাকছে, ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু তোমার পরনে যে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে, যাতে করে আমার রসুলের কাছে না যায়, যাতে আমার রসুলের কাছে না যায়। যুবকটা তখন বলছে, জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছেন, পরনের পায়জামাটাও নেবেন? বলছে হ্যাঁ পরনের পায়জামাটাও নিয়ে নেব। চাচা বলে ভাইপো শোনো, চাচা বলে ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব তুমি জমা দিয়েছো, কিন্তু তোমার পরনে যে পায়জামাটা আছে ওটা দিয়ে দিতে হবে। ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নেন চাচা জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম, পরনের পায়জামাটাও দিয়ে দিলাম। উলঙ্গ হয়ে গেছে যুবক ছেলে, উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। মা দেখতে পাচ্ছেন আমার যুবক ছেলে, আমার লায়েক ছেলে উলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে আসে, তাই লজ্জায় নিজের দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলেটি তখন বলছে, দোস্তি আমারে তাই মাজা। ছেলের দোষটা শোনেন, দোস্তি আমারে তাই মাজা, কলমা আমি পড়েছি, তারি বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। ওমা দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে, আল্লাহকে মেনে নিয়েছি বলে, আর আমার রসুলকে রসুল বলে নবী বলে মেনে নিয়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে। পরনে একটা পায়জামা ছিল সেটাও খুলে নিয়েছে। মা বলছে কি চাও বাবা? ছেলে বলছে মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল আমাকে দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবকের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত এত বেশি এসে গেল,
পরনের পায়জামাটা খুলে নিল, জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল। যুবকের অন্তরে আমার রাসূলের মহব্বত এত বেশি হয়ে গেল, মক্কা থেকে হাঁটতে হাঁটতে একটা ছেঁড়া কম্বল নিলেন মায়ের কাছ থেকে, ওই ছেঁড়া কম্বলটা পরনে দিলেন এক টুকরা গায়ে। মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে চলে গেলেন। ভাইরা আমার মসজিদে নবী শরীফের পিলিয়ারের গোড়ায় চুপটি করে বসে রইলেন। নবীজি নামাজ শেষে যে বলেন, বাবা তোমার পরিণতি এমন কেন বলো বলো। ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পরিণতি কি দেখেছে? নবীজি বললেন, যুবক তোমার পরনের পায়জামাটা ছেঁড়া, তোমার পরনের কম্বলটা ছেঁড়া, গায়ে যে কম্বলটা সেটাও ছেঁড়া, তোমার চুলগুলো এলোমেলো। বাবা তুই কোথা থেকে এসেছো বলো, কি হয়েছে বলো। যুবক ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি বলে, আর আল্লাহ কাল্লা বলে মেনে নিয়েছি বলে, আমি কলমা পড়েছি বলে আমার চাচা জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামাটা খুলে নিল। ইয়া রাসূলুল্লাহ যা ছিল সব চাচা কেড়ে নিল। মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কম্বল নিলাম, কম্বলটা দু টুকরা করে এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে দিয়ে হাঁটতে 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 আপনার কাছে চলে এলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তোমার নাম কি বলো? ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল উজ্জা নয়। আল্লাহর কাছে দুটো নাম বড় পছন্দনীয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই যুবক আমি তোমার নাম আজ থেকে দিলাম আব্দুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনারা জানেন না আপনাদের কতটা অবদান, ইসলামে কত অবদান আপনারা জানেন না। আহা চলে গেলেন মদিনায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ যাও তুমি আসহাবে সুফায় গিয়ে বসো, আসহাবে সুফায় গিয়ে বসো। আসহাবে সুফা কাদেরকে বলা হয়? ও সোনার ভাইরা, যারা ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন, লতা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে রস পান করতেন, ছাগলের মেদির মতো পায়খানা করেছেন, কিছুই ছিল না, কিছুই ছিল না, সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছেন। সোনার ভাইরা আমার, ও যুবক ভাইরা, আজ আমরা ইসলাম সম্পর্কে বুঝলাম না, ইসলাম সম্পর্কে জানলাম না, নবী সম্পর্কে জানলাম না, শুধু নাম শুনেছি নবী নবী, কোনদিন গবেষণা করি নাই, কোনদিন গবেষণা করি নাই। হিন্দু বুদ্ধিজীবী ভাইরা, হিন্দু ভাইরা পর্যন্ত আমার নবীকে নিয়ে তারা গবেষণা করেছেন, আমার নবীর খাওয়া নিয়ে গবেষণা করেছেন, আমার রাসূলের শোয়া নিয়ে তারা গবেষণা করেছেন, আমার রাসূলের ভাইরা আমার চরিত্র সম্পর্কে তারা গবেষণা করেছেন। আজও পর্যন্ত ওই কিতাবটা বাজারে দেখতে পাবেন যে কিতাবটির নাম হলো ভাইরা আমার D100 বলে যে কিতাবটি বইটি রইল, ওই কিতাবের ভিতরে মাইকেল এইসাট আমার রাসূল সম্পর্কে বলেছেন, জানার চরিত্র সম্পর্কে বলেছেন, জানার চরিত্র সম্পর্কে বলেছেন। পৃথিবীতে এমন পয়গম্বর আছে হয় জানার চরিত্র তো সমান চরিত্র, এজন্য আমি মাইকেল এইসাট জানার নামটা আমি আকরাম করে দিয়ে দিলাম। ও সোনার ভাইরা, আমরা মুসলমান হয়েও আমার রাসূলের আখলাক, আমার রাসূলের চরিত্র সম্পর্কে একটু জানলাম না, বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদের পরে কিছু জন মানুষ গিয়েছে, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, ওগো আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটুখানি বর্ণনা করুন, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন। আম্মা জান আয়েশা বললেন, এই যুবকেরা শোনো শোনো, তোমরা কি কোরআন শরীফ জানো না? আম্মা জান আমরা কোরআন শরীফ জানি। আম্মা জান আয়েশা বললেন, শোনো, গোটা কোরআনটাই হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র আম্মা জান আয়েশা বলছেন। যুবক ভাইরা, আজ হয়তো অনেকেই এই নবী দিবসে অনেকেই শরীক হয়েছে, অনেকে হতে পারেনি।
অনেকেই মাইকের আওয়াজ শুনছি, আপনারা জানেন না আপনাদের কতটা অবদান। সেই অবদান সম্পর্কে আমি শোনাচ্ছি, ইনশাআল্লাহ আরো শোনাবো। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা গজল না বললে ভাইরা রাখবেন বলে ইনশাআল্লাহ আমি শোনাবো ভাইরা। তবে এক ভাই লিখে দিলেন এই গজলটা একটু বলবেন, তা আমি একটুখানি বলে নিই, আবার ইনশাআল্লাহ যেখান থেকে ছেড়েছি সেখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। ভাইটা শুনতে চেয়েছেন একবার ওই আমার চ্যানেলে যে গজলটি চলছে, গজলটি ছিল আসমান সেজে উঠেছে চারিদিকে সুরভিত সুর, আসমান সেজে উঠেছে চারিদিকে সুরভিত সুর, আসবে জিরাগাবাদ কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু, ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। সিদরাতুল মুনতাহা জিবরিল বলে এখানে শেষ আমি পারবো না যেতে, জিবরিল সিদরাতুল মুনতাহা জিবরিল বলে এখানে শেষ আমি পারবো না যেতে, নূরের ঝলকে পুড়ে যাবে সবই, নূরের ঝলকে পুড়ে যাবে সবই, বনসাদেরই ডানা যে আমার, ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি শোনাচ্ছিলাম সেই যুবকের কথা, মনে আছে তো ভাই? যুবকের কথা শোনাচ্ছিলাম, মদিনায় চলে গেছেন। আল্লাহ রাসূল নাম দিয়েছেন কি ভাই? কোন জোরে বলেন, আব্দুল্লাহ। ভাইরা ভাই আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে ফেলে আমি চলে এসেছিলাম, আমাকে একটু অনুমতি দেন, আমার মাকে আনতে যাব। আল্লাহর নবী বললেন, যাও বাবা যাও, তোমার মাকে একটু আনতে যাও। ভাইরা আমার চলে এলেন আমার মদিনা থেকে মক্কায়, ঘরে দরজায় এসে আওয়াজ দিচ্ছেন, মা মা ও মা দরজাটা খুলুন, আমি তোমার ছেলে আব্দুল্লাহ চলে এলাম। মা বলছে, বাবা ছেলে চলে যা বাবা। আবু জেহেল এসেছিল তলোয়ার নিয়ে, বলে তোর ছেলে কেন কলমা পড়েছে? বাবা ছেলে তুই চলে যা। আবু জেহেল এসে আমাকে ধমক দিয়ে বলেছিল, তোর ছেলে কেন কলমা পড়েছে বল। ও বাবা তুই চলে যা চলে যা চলে যা বাবা চলে যা, আমি দেখতে চাই না আমার সামনে আমার ছেলেটাকে হত্যা করবে, বাবা আমি দেখতে চাই না, তুই চলে যা বাবা। আবু জেহেল যদি দেখতে পায়, তার সৈন্যরা যদি দেখতে পায়, তোকে মেরে দেবে, বাবা চলে যা। ছেলে বলছে, মা ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে আমার মা জননীকে একবার দেখে নেব। মা বলে, বাবা চলে যা। ছেলে বলে, মা মা একটা বারের জন্য ঘরের দরজা খুলুন, আমি একটু দেখে নেব। কিছুক্ষণ পরে দেখছেন মায়ের কোনো আর ডাক নাই, মা 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 বলে বলে ডাকে, মায়ের কোনো শব্দ নাই, মায়ের কোনো আওয়াজ যখন পেল না, ঘরে ধাক্কা মারে ঘরের দরজা খুলে দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখছেন মা জননী আর নাই, মা জননী ক্ষত বিক্ষত দেহ নিয়ে পড়ে রইল। ভাইরা আমার গায়ের
দু টুকরা করা ছিল, এক টুকরা মায়ের গায়ের উপরে দিয়ে দিলেন, গলা জড়িয়ে ধরে কাঁদিয়ে বলে, মা কলমা পড়েছি বলে আমার নবীকে আমি নবী বলে মেনে নিয়েছি বলে কাফের বেঈমান মুশরিকরা তোমাকে টিকতে দিল না, আমার জমি জায়গা কেড়ে নিল, আমার ঘর বাড়ি পর্যন্ত কেড়ে নিল, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিল। গো মা, চেয়েছিলাম আমি কলমা পড়েছি আমার মাকে কলমা পড়াবো, আমি আমার নবীকে মেনে নিয়েছি, আমার মা যেন আমার রাসূলকে মেনে নেয়, এজন্য এসেছিলাম। মা আমার মাকে আর কলমা পড়া হলো না। ভাইরা আমার মায়ের লাশটা এবার কি করলেন, উপরে তুললেন, উটের উপরে তুললেন, রশি দিয়ে বেঁধে উটে রশিটা টানতে টানতে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার মা কি কলমা পড়ানোর জন্য গিয়েছিলাম, আমার মাকে আপনার হাতে হাতে বাত গ্রহণ করাবো বলে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের নসিবে কলমা জুটলো না, আমার মা কি বেদিনেরা, আমার মা কি বেঈমানেরা তলোয়ার দিয়ে শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার মা চলে গেল, আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আমি রাখবো না, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যুবক শোনো, ওই গাছের একটা পাতা তুমি নিয়ে এসো। গাছের পাতার পরে নবীজি বললেন, যুবক আব্দুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন, যুবক শোনো, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্ব নবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, রাসূলের প্রতি কত মহব্বত ছিল। ও যুবক ভাইরা, একটুখানি শুনুন, আজ আমরা যারা যুবক আমরা বুঝলাম না আমরা কার ফ্যাশনে, আমরা কার চরিত্রগুলো নিজের জীবনে বরণ করলাম, আমরা কার চরিত্রগুলো নিয়ে সমাজে ঘুরে বেড়াই। ও সোনার বন্ধুরা, ও যুবক ভাইরা, না এমন করেই চললে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক হতে পারবো না, এমন ভাবে চললে আল্লাহকে খুশি করতে পারবো না, প্যারা নবীর খুশি করাতে পারবো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের জন্য কাঁদবেন। ও সোনার ভাইরা, সর্বদাই যিনি উম্মতি করেন, আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে। ও যুবক ভাইরা শুনে নেন, কিয়ামতের দিন, মুসিবতের দিনে যেদিন টেনে শিকল বেঁধে জাহান্নামের দরওয়ার সামনে নিয়ে যাবে, ফেরেশতারা টেনে নিয়ে যাবে, ফেরেশতাদের দারোয়ান জিজ্ঞাসা করবে, এই শোনো তোমরা কোন নবীর উম্মতি? বলবে আমরা শেষ নবীর উম্মতি। এইরা আমার জাহান্নামের দারোয়ান লজ্জায় পড়ে গিয়ে বলবে, তোমরা শেষ নবীর উম্মতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছো, প্যারা নবীর উম্মত হওয়ার গৌরব অর্জন করেছো, তারপরেতে জাহান্নামে কেন এসেছো বলো? শেষ নবীর উম্মত হওয়ার ভাগ্য তোমাদের হয়েছে, তারপরে তোমরা জাহান্নামে এসেছো কেন? ও যুবক ভাইরা আমার, বিশ্বাস করো, আজ নবী দিবস এসে আমরা শপথ গ্রহণ করব, আমার জীবনটাকে আমরা শপথ গ্রহণ করব। না, আমার চলাটা হবে আমার রাসূল যেমন চলেছে, আমার খাওয়াটা হবে আমার রাসূল যেমন খেয়েছেন আমি তেমন ভাবে খাবো, আমার রাসূল যেমন ব্যবসা করেছেন আমি তেমন ভাবে ব্যবসা করব। এক কথাই, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেটা আদেশ করেছেন তোমরা সেটা মেনে নাও, নবীজি যেটা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো, সেটাকে তোমরা বর্জন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন সেটা তোমরা মেনে নাও। ও যুবক ভাইরা, আজ একটুখানি নিজের
বুকে হাত দিয়ে দেখুন আমরা কেমন ভাবে চলি, কোন জোয়ারে চলি, কার আখলাক নিয়ে চলি, কার চরিত্র নিয়ে চলি। যে চরিত্র নিয়ে চলি মুসলমান হিসাবে তো গণ্য হবে না। রাগ করছেন নাকি আমার উপরে? আমার যুবক ভাইরা আমার আলোচনা আপনার শুনছেন, বিশ্বাস করুন সোনার ভাইরা ফিরে আসুন, ফিরে আসুন। আপনি যুবক তো কি আছে, প্যান্ট পরেছেন, গেঞ্জি পরেছেন তো কি আছে, মাথায় টুপি নেই তো কি আছে? ফিরে আসুন, ফিরে আসুন। জি কটা বলবো বলেন? 15 মিনিট মতো রয়েছে, তা আপনার যা লিখে দিয়েছেন একটা করে বলি। হ্যাঁ 4টে দিয়েছেন, একটা বলি। এই কাবার মেহমান একটা ভাই লিখে দিয়েছেন, এই চলছে মেহমান কাবা ফারিস্তা যাদের সেবা আজ কাবা যাদের আশা চরকিতে গোনাম ফিহা এই চলছে মেহমান কাবা ফারিস্তা যাদের সেবা আজ কাবা যাদের আশা চরকিতে গোনাম ফিহা। এটা ছিল সেই কাবা বাইতুল্লাহ আল্লাহ যখন নিয়ে গিয়েছিলেন তখন। এগুলো আর কি চোখে যখন দেখেছি তখন লিখেছি। তারপরে এক ভাই লিখেছেন হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির হুজুরের নাম একটু বলতে হবে। আসলে এখান থেকে বেশ কয়েক বছর আগে আমি গজলটা লিখেছিলাম, বলেও ছিলাম আমি মাখালগাছা হাটে, কিন্তু সেটা তো আমার মনে নাই, তবু যতটুকু মনে আছে ততটুকু বলছি। আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে, আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে, মোর হুজুরে স্মৃতিগুলো, মোর হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে, আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে। এ ছিল হুজুর নিয়ে লিখেছিলাম। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। ভাইরা আপনাদের গাবতলায় আসলে বিশ্বাস করুন আমি যত গজল এখানে বলি আর যত মানে চেষ্টা করি একটা মিনিট আমি মানে নষ্ট করব না ইনশাআল্লাহ, আমি চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং আপনাদের প্রতি আমার একটা মহব্বত আছে, তো আমার যুবক ভাইরা যারা আছেন আজ থেকে একটু আমরা নিয়ত করি না ইনশাআল্লাহ। এই তো হাটে বা এখানে অনেকে দর্জির ভাই বিভিন্ন রকম কাজ করেন, আলহামদুলিল্লাহ মসজিদে আজান হয়। আমি আপনাদের কাছে বলবো এ টুপি পকেটের মধ্যে থাকবে না, যেহেতু মোটা তো ওই জাল টুপি দেখবেন পকেটে থাকে, থাকে না ভাই? ওই জাল টুপি একটা পকেটে রেখে দেবেন, যখন মুয়াজ্জিন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 10 মিনিট 15 মিনিট পরে তো নামাজ, আপনি চলে আসুন মসজিদে, নামাজটা পড়ে আবার চলে যান। কিছু না পড়তে পারেন তো ফরজটা পড়ে চলে যান, মার থেকে বেঁচে যাব, তাই তো নাকি ভাই? অন্তত মারির হাত থেকে বেঁচে যাব। আমার সোনার ভাইরা আজকে নবী দেওয়াটা সার্থকতা হবে। যারা আমরা নামাজ পড়ি না, আমরা যদি একবার নিয়ত করি যে ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমি একবার বলবো যে আমরা সবাই নামাজ পড়ে, আপনারা শুধু বলবেন ইনশাআল্লাহ, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ কম হচ্ছে নাকি বলেন তো, একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা বিশ্বাস করুন নামাজি হয়ে যাবেন, আপনার দিলের ভিতরে প্রশান্তি ঘটবে। কত যুবক নামাজি হয়েছে, কত যুবক না টাইম নেই, না 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 10 মিনিটের মধ্যে
না আগে থেকে বলেন না, বিশ্বাস করেন আগে থেকে না। তা আমি কি করবো, আমার 11টায় নেমে 11:10 সেই ব্যাংককে যেতে। শোনেন আমার ভাই, আমি বলি কই আসা জিনিসটা ভালো জিনিস। এখন না কালেকশন করলে হয়, আগে থেকে যদি না বলে আমি 10:30 তখন সিগন্যাল দেননি। আর এখন যদি বলে কালেকশন করে, এখন 10 মিনিট আমি কি কালেকশন করবো? না না, আমি দাঁড়াবো না, আমি বলেই দিয়েছি 11টার 1 মিনিট দাঁড়াবো না, আগে থেকে বলে নিয়ে আসেন অন্য বক্তা, নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। আমি আরো এসে বলেছি আমার 5 মিনিট আগে ছেড়ে দেন, আমি বলেছি 5 মিনিট আগে। আর হুজুর আসছে তো, অসুবিধা হুজুরের হাতে দেবেন ইনশাল্লাহ। আমি তো প্রতি বছর কালেকশন করি, আর এবছরে না একটু বাদ থাক ইনশাল্লাহ, না তো সময় থাকলে ইনশাল্লাহ আমি করে দিতাম, কোনো অসুবিধা। এ দেখেন, এই আপনার হয়তো বললেন একটা করলেই ভালো, আমাদের ভাই শরীর বাঁচে একটা করলেই, কিন্তু তারপরেও মানুষ ছাড়ে না মাদ্রাসায়। হুজুর একটু নেন, এই তো গাবতলায় যাচ্ছেন আর আমাদের ব্যাংক পুকুরে 15 মিনিট সময় লাগবে, ওখান থেকে এসে আমাদের এখানে উঠবে, সেখান তো আরেক হুজুর তাই করবে, আবার 11টা বেজে গেছে। আমরা একটা করে নিলে আমাদের শরীর ভালো থাকে। কোথায় ডায়মন্ড হাবড়া, কোথায় উত্তর দিনাজপুর, কোথায় দক্ষিণ দিনাজপুর? বলুন তো, উত্তর দিনাজপুর কি এই জায়গায়? দক্ষিণ দিনাজপুর কি এই জায়গায়? কোথায় ত্রিপুরা, কোথায় আসাম, কোথায় এই যে দূরে দূরে। আমরা চাই একটা হলে ভালো হয়, কিন্তু লোকালের মানুষ ছাড়ে না। আমার ভাইরা, আপনারা যেরকম মহব্বতের, আরো কিছু মানুষ আছে মহব্বতের, এই জন্য সেখানেও যেতে হয় ভাই। বিশ্বাস করুন, আমার ইচ্ছা নেই যে আমি দুটো করে নেব। আপনি বলুন 2 ঘন্টা বকবেন, আবার 2 ঘন্টা, তাহলে ক ঘন্টা হবে ভাই? 4 ঘন্টা। কষ্ট আছে না নেই? আছে কষ্ট। হয়তো অনেকে মনে করেন ও একটুখানি বলেছে, না ভাই একটু টেনিয়ে দেখেন একবার, তারপর বোঝা যাবে কোনটা বিদায়। হ্যাঁ দেখেছেন, আমি শুধু চিন্তা করি এখনো পর্যন্ত সে ক্যাসেটের কথাটা মনে রয়েছে, ইউটিউবের কথা বলে মনে নেই। বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই, ক্ষমা করে দিও মোরে আমাদেরই মিলাদের তরে এসেছিলাম আপনাদেরই দ্বারে, চলাই বলাই কর্ম মাঝে ভুল করেছি বাইরে, বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই, ক্ষমা করে দিও মোরে আমাদেরই ভাই। একবার আওয়াজ দেন নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করেছেন আর আল্লাহ পাক মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন।